কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। কত বড় গুরুদেবের পাওয়ার দেখুন। আপনার প্রতি কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেবের ক্ষমতা আছে আপনাকে রক্ষা করার। কিন্তু কৃষ্ণ যদি গুরুদেব রুষ্ট হয়, কৃষ্ণ আপনাকে রক্ষা করতে পারবে না। অতএব বলে হ্যাঁ রে, দীক্ষাকে নিতেই হবে। বলে হ্যাঁ, গুরু না করলে গোবিন্দকে পাবি না রে। কীর্তন শুনে মরে যা, গুরু না করলে কি গোবিন্দের কৃপা হবে না। বলে আমি নিরামিষ খাই, কোথায় দীক্ষা নেব? বলে আমরা যেখানে নিয়েছি ওখানে নিয়ে নে। আর দীক্ষা নিয়ে বিপদটা বেড়ে গেল। ভালো ছিলাম, দীক্ষা নিয়ে বিপদ হলো। জানেন কেন? যারা গুরু করেছেন জানেন তো, বৎসরে একবার আসেন না গুরুদেব বাড়িতে? আসেন তো। নতুন শিষ্য বাড়িতে এলো, গুরুদেব এসে বলছে বাবা আমি কারো হাতে খাই না, ফর্দ করে দিচ্ছি, বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আয়, আমি নিজে রান্না করে খাই। শিষ্যের হাতে, নতুন শিষ্য তো, ফর্দ ধরিয়ে দিল। শিষ্য ফর্দটা পড়ে দেখছে, গুরুদেব লিখে দিচ্ছে বাবা একটা ছোট পোনা মাছ আনবে, ক্ষমা করবেন। নিজের চোখে দেখেছি অনেক গুরু মাছ খায়। ওনারা আবার শিষ্যকে বোঝায় সুবিধাবাদী কাকে দেখুন। শিষ্যকে বোঝায় পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছটা রান্না করে তো নিরামিষ হয়েছে। কোন শাস্ত্র লিখেছে গো? হ্যাঁ, পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছ রান্না করে নিরামিষ হয়। শাস্ত্র কি লিখছে জানেন? মৎস্য ভক্ষণ সর্বভক্ষণ, যে মাছ খায় সে সব খায়। আরে শিষ্য আজ নয় কাল ছাড়বে, পরশু ছাড়বে। এই জন্মে হলো না, দরকার নেই, পরজন্মে তো হবে। কিন্তু তুমি গুরু হয়ে আসনটাই কালি লাগাচ্ছ কেন? তুমি যদি আচরণ না করো, শিখাবে শিষ্যকে কি দিয়ে? আপনি আচরে ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচরণ না করলে শিখানো যায় না, ওটা গ্রহণযোগ্য হয় না। শিষ্য তো কেনাকাটা করে নিয়ে এলো, গুরুদেব রান্না করেছে, এবার রান্না করে সেবায় বসেছে। পাশের বাড়ির শিষ্যরা এসেছে, সেবা দর্শন করছে। সেবার শেষে গুরুদেব সকলকে ডাকছে প্রসাদ নিয়ে যা। মাছের আবার প্রসাদ, বাবা প্রসাদ নিয়ে যা। সবাই ভক্তি করে নিচ্ছে। আর যে শিষ্যটা নিরামিষ খেত, ও চিন্তা করছে আমি তো গুরু প্রসাদ নেওয়া মানে তো মাছ খেতে হবে গো। তখন চিন্তা করছে কি, আমার গুরু আমার উপযুক্ত হয়নি, তাকে নরকে যেতে হলো। দীক্ষা নিয়ে কি লাভ? তুমি যেমন সৎ, সৎগুরুর চরণে আশ্রয় করো। সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে একশো, সতে সতে হওয়া যায়, সতে সতে একশো, সতে সতে হওয়া যায়। 110 নেওয়া। এবারে কি বলবে? 110 তো হবে। গুরুদেব জীব আত্মার পঞ্চেন্দ্রিয়, পরম আত্মার পঞ্চেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় একত্রিত করে এই কলিকালে 10 ইন্দ্রিয়তে কৃষ্ণ ভজন করা কঠিন আছে। তাই আমি বলবো 110ও হবে না, 120। এইবারে কি বলবে? আর বলার আছে কিছু? 120 বছরে তো হবে। গুরুদেব কথাটা ভেবে বলেছেন। এই কলির মানুষ 120 বছর পর্যন্ত বাঁচবে তো? যে অসাধ্যা রোগ জুটেছে, কেউ আলসারে ভুগছে, কেউ সুগারে ভুগছে, কেউ প্রেশারে ভুগছে, কেউ ক্যান্সারে ভুগছে। শুনলাম মানুষটা ভালো আছে, 10 মিনিট পরে শুনছি স্ট্রোক হয়ে হরি বল হয়। কি গো বাবা, হচ্ছে না? এই তো কলির মানুষের আয়ু দাঁড়িয়েছে। কেহ 10, কেহ 20, কেহ বা 50, কেহ বা বিনাশ পায় গর্ভ পঞ্চমাস। ভাগ্যক্রমে ভজনের কৌশলে গুরু কৃপা বলে এই 100 জনের মধ্যে যদি একজন বাঁচে, মিথ্যা নয়, বাঁচে। আমি এক মহারাজকে দর্শন করেছি ঝাড়খণ্ডে গান করতে গিয়ে। 121 বছর বয়স। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলাম, জন্ম ধন্য হয়ে গেছে আমার। সিদ্ধ মহাত্মা। ওটা কেন বাঁচে? গুরু কৃপা, ভজনের কৌশল। তবুও নিমাই বলছে গুরুদেব, তবুও বলবো কলিজীবের চঞ্চল চিত্ত, অন্ধগত প্রাণ। একদিন একাদশী করে মনে হয় ওরে বাবা রে চলে গেলে। ওই পরের একাদশী আর করবো না, কি কষ্ট। 120 হয় না, 120 হয় না, 120 হয় না, 120 হয় না,
একটা করে তোমার ভাই সমস্ত যুক্তি খণ্ডন করে দিল। গুরুদেব, তারপরে আমার ভাইটাকে আপনি কি বললেন? আমি বললাম, নিমাই, মাত্র তোমার 24 বছর বয়স, এই বয়সে ঠিক আছে, তোমাকে তর্কে হারাতে পারবো না। যাও তুমি কেশ মন্ডন করে গঙ্গা স্নান করে এসো, আমি সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেবো। অসিপাত, তোমার ভাইকে দেখলাম কেশ মন্ডন করে গঙ্গা স্নান করে হাত জোর করে ধীরে ধীরে আমার সামনে দাঁড়ালো। আর যেই না সন্ন্যাস মন্ত্র দিতে গেলাম, একটু ভুল হয়ে গেল, কিছু মনে করবে না, ভুল তো হতেই পারে। হ্যাঁ, ভুলটা আমার নয়, এটা ভাববেন না। ভুলটা কার? কেশব ভারতী। যেই না সন্ন্যাস মন্ত্র দিতে গেল নিমাইয়ের কর্ণে, ভুলে গেল। ও নিমাই, নিমাই, কোন মন্ত্রটা দিতে গেছিলাম গো? ভুলে গেলাম তো, মন্ত্রটাই ভুলে গেছি। বলো না নিমাই, কোন মন্ত্রটা দিতে গেলাম? আমার তো মনে নেই। অসিপা, তোমার ভাইয়ের কথা কি বলবো? তোমার ভাইয়ের বদনখানা আমার কর্ণমূলের কাছে নিয়ে এসে সন্ন্যাস মন্ত্রগুলো একটা একটা করে বলতে শুরু করেছে। আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি বললাম, নিমাই, ও নিমাই, আমি তো লোক দেখানো গুরু গো, তুমি হলে জগতে গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। নিমাই, আমি তো লোক দেখানো গুরু গো, তুমি হলে জগৎ গুরু। দেখছেন কি শুনছেন? নিমাই মন্ত্রগুলো জানতো, জানা সত্ত্বেও কেন অন্যের কাছে নিতে এলো? হ্যাঁ, আপনাকে আমাকে বোঝাতে চাইলো এই মন্ত্র, গুরু মন্ত্র অনেক গ্রন্থে লেখা আছে। কেউ যদি ভেবে নাও মুখস্থ করে জপ করব, এটা কোনো ফল হবে না যতক্ষণ না অন্যের কাছে নিচ্ছ। এটা নিমাই মন্ত্র জানতো, তাহলে অন্যের কাছে নিতে কেন এলো? আপনাকে আমাকে বোঝাতে চাইলো। অসিপাত, তোমার ভাইয়ের দেওয়া মন্ত্রগুলো যেই না তোমার ভাইয়ের কর্ণ দিতে শুরু করলাম, তোমার ভাই থরথর করে কাঁপছে। দেখে মনে হলো ও তোমার ভাই নয়, ওই আমার প্রভু নয়। গুরুদেব, আমার ভাই নয় মানে? ওই মন্ত্র নিতে মনে হলো কি জানো? বৃন্দাবনেশ্বরী রাধা রানী। বুঝেছি গুরুদেব। আচ্ছা, সন্ন্যাসের পরে একটা নতুন নাম হয় না? হ্যাঁ, হয়তো। আমার ভাইয়ের কি নাম দিয়েছেন? একটা মিষ্টি নাম দিয়েছি গো ভক্তমন্ডলী। মা গো, সন্ন্যাসের পরে গুরুদেবের একটা নাম দেন, যে নামটা ঘরের নাম ওটা থাকে না। আমার নামটা সবাই জানেন, নরহরি দাস বাবাজি। এই নামটা আমার সন্ন্যাসের নাম, এই নামটা আমার সন্ন্যাসের নাম। আমার ঘরে আরেকটা নাম আছে, এটা অনেকে জানে। যাই হোক, এই কথাটা বলছি গুরুদেব, আমার ভাইয়ের কি নাম দিয়েছেন? সুন্দর নাম দিয়েছি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা গুরুদেব, সন্ন্যাসের পরে আমার ভাই কোথায় গেছে? তোমার ভাইকে কোথায় যেতে বলেছি জানো? সিধা বৃন্দাবনে। নিতাই চান বলে, গুরুদেব আপনাকে শত কোটি প্রণাম করি। এই জায়গাটা বড় ভালো করেছেন, বড় উপকার করেছেন গুরুদেব, এই জায়গাটা বড় মঙ্গল করেছে। কেশব ভারতী অবাক হয়ে গেছে। অসিপা, তোমার ক্ষতি করে দিলাম, তোমার ভাইটিকে সন্ন্যাস দিয়ে দিলাম, তোমার মঙ্গল কোথায় করলাম? ওই যে ভাইটাকে বৃন্দাবনে যেতে বলেছেন, ওটাই মঙ্গল। কেন কেন জানেন? ভাইটা তো বৃন্দাবনের পথটা চিনে না। ভাই তো বৃন্দাবনে কখনো যায়নি। আমি গেছি বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হলে প্রথমে করবে শিখণ্ড, তারপরে করবে রাঢ় দেশের মাটি, তারপরে করবে বৃন্দাবনের পথ। ভাইটা চিনে না, ছুটে গিয়ে ভাইটাকে ধরবো। ভাইটাকে ধরে বলে, কি বললো? ভাই তুই বৃন্দাবনে যাবি? তুই তো বৃন্দাবনের পথ চিনিস না, তোকে পথ দেখাতে এলাম। তো গুরুদেব, আজকে আমার কাছে বৃন্দাবনের পথ কোন দিক দিয়ে হবে জানো? ওই শান্তিপুরের দিকে দেখিয়ে দেবো, শান্তিপুরের দিকে।
তখন আমার কথা বিশ্বাস করে ভাই ছুটতে শুরু করবে, তখন আমার প্রতিজ্ঞা রাখতে পারবো ওই নিমাইকে ফিরিয়ে নিয়ে গিয়ে ওই মায়ের কোলে বসে। আপনাকে শতকোটি প্রণাম, বড় ভালো করেছেন, বড় মঙ্গল করেছেন চন্দ্রশেখর। অমুকুন্দ, এই আমার সঙ্গে তোমাদের যেতে হবে না। চন্দ্রশেখর, তুমি যাও নবদ্বীপে, একটা পালকি করে আমার মাকে নিয়ে এসে শান্তিপুরে। সাবধান চন্দ্রশেখর, মা যখন পালকিতে উঠবে, আরো একজন পালকিতে উঠতে চাইবে, তাকে যেন পালকিতে তুলো না গো। নিমাইয়ের সন্ন্যাস হয়ে গেছে, ওই কৃষ্ণ প্রিয়াকে যেন পালকিতে তুলো। নিমাইয়ের সন্ন্যাস হয়ে গেছে। সন্ন্যাসী কখনো স্ত্রীর মুখ দর্শন করে না, সন্ন্যাস ধর্মে ক্ষতি হয়। আর মুকুন্দ, তুমি যাও শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে বলো যেন নৌকা নিয়ে অপেক্ষা করে, যতটা সম্ভব আমি নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি, আমি নিমাইকে মায়ের কোলে বসাবো। এই বলে অবধূত নিত্যানন্দ ভাতৃপ্রেমে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে গাইতে গাইতে ওই শিখণ্ডের মাটিতে পা দিল। আজ নিত্যানন্দ 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 সোনার গাছ হবে? সোনার গাছ যদি হয় নড়াচড়া করছে কেন? পথের ধুলোগুলো স্বর্ণবর্ণ করে দিল। এত রূপ কার? আমার ভাইয়ের সাথে এত রূপ কারো হতে পারে না। ওকে যা, ওকে যা, রাগাবাস রাগাবাস অভিনব দলিত কাজ অতীততে রাগাবাস রাগাবাস কৃষ্ণ বলি দাদা নিতাই রে, দাদা রে, দাদা রে,
পিছনে পিছনে নিতাই চাঁদ, কেউ কাউকে ধরতে পারছে না। শিখণ্ডের মাটি পেরিয়ে রাঢ় দেশের মাটিতে পা দিল। একদিন গেল, দুদিন গেল, 3 দিন। 3 দিন রাঢ় দেশে করিল ভ্রমণ। 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 কোথাও না কৃষ্ণ নাম না কইল সমন। 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 কেউ তো বলে না, কেউ তো বলে না, কেউ তো বলে না, সমধুরী কৃষ্ণ নাম কেউ তো বলে না, সমধুরী কৃষ্ণ নাম কেউ তো বলে না। 3 দিন কৃষ্ণ নাম না কইল সমন। 3 দিন কৃষ্ণ নাম না কইল সমন। আজ ছুটে গেলেন না চৈতন্য মহাপ্রভু, আজ ছুটে গেলেন না। রাঢ় দেশের মাটিতে একটা গ্রামে পৌঁছলেন। গ্রামটার নাম পানরিয়া গ্রাম। আর পানরিয়া গ্রামে গিয়ে এক বৃক্ষের তলায় বসে পড়েছে। বৃক্ষটার নাম নিম্ব বৃক্ষ। ওখানে বসে বসে কাঁদতে শুরু করলো। হঠাৎ কাঁদছে কেন গো? সন্ন্যাস নিয়েছে নিজের ইচ্ছায়, তো ঘর ছেড়েছে নিজের ইচ্ছায়, কাঁদছে কেন? কান্নাটা কোথায় জানেন? যিনি সদা সর্বদাই নাম শুনতে অভ্যস্ত, সদা সর্বদাই নাম শুনতে আগ্রহী, তার কর্ণে 3 দিন ধরে হরিনাম কৃষ্ণ নাম শুনতে পাই। এই যে কি জ্বালা, এই যে কি যন্ত্রণা, এটা যার হয় সেই বোঝে। এখানে কেউ নেই একটু হরিনাম শোনাবে? এখানে কেউ নেই একটু গোবিন্দের নাম শোনাবে? এতদিন নবদ্বীপ মাটিতে শুধু নেচে গেলাম, একটু হরিনাম শুনতে পাবো না? আচ্ছা বাবা, ওমা, ভগবান যদি কাঁদে, আমি ভগবানের চোখের জলে কি সৃষ্টি হয় জানেন? বলুন তো, ভগবানের চোখের জলে কি সৃষ্টি হয়? ভক্তি। যেই না প্রভু ওখানে চোখের জল ফেলেছেন, ওখানে ভক্তির সৃষ্টি হলো। ভক্তি তো আর বসে থাকবে না। ভক্তি সৃষ্টি হওয়া মাত্রই রাঢ় দেশের মাটিতে খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছে? এটা মানুষ খুঁজছে। কেমন মানুষ? সরল মনের মানুষ, শুদ্ধ চিত্তের মানুষ। এমন মানুষ কেন খুঁজছে? ভক্তি চিন্তা করলো তার মধ্যে যদি আমি আশ্রয় নিতে পারি, আর তার বদলে যদি কৃষ্ণ নাম হয়, ওই নাম প্রভু শুনবেন, প্রভুর তৃষ্ণার্ত কানে তৃষ্ণা মিটে যায়। ভক্তি দেখলো এখানে জ্ঞানী আছে, গুণী আছে, ধনী আছে, মানি আছে, অহংকারী আছে, কিন্তু সরল মনের মানুষ এখানে নেই। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। ওই তো সরল মনের মানুষ। আই দেখো, পেয়ে গেল। কাদের কি? কতগুলো রাখাল বালক জানার রাখালিয়া খেলায় মত্ত ছিল। ওই ছেলেগুলো ধেনু চড়াতে এসেছে গো, ধেনু চড়াতে এসে রাখালিয়া খেলায় মত্ত। ওদের বয়স শুনবেন, কোন ছেলেটার বয়স 5, কোন ছেলেটার বয়স 6, কোন ছেলেটার বয়স 7। 7-এর ঊর্ধ্বে কোন ছেলেটার বয়সই নয়। ওদের অবস্থাটা কেমন? ওই কোন ছেলেটার ধটিটা আছে, আবার কোন ছেলেটার ধটিটা নেই, আবার কোন ছেলেটার নাক দিয়ে পেটা করছে, এটা মুছে আবার গায়ের মধ্যে রাখছে। ভক্তি দেখলে এরা স্তব জানে না, এরা স্তুতি জানে না, এরা মন্ত্র জানে না, এরা তন্ত্র জানে না। ওদের মনটা অতি সরল, চিত্তটা অতি শুদ্ধ। ওদের মধ্যে যদি আশ্রয় দিতে পারি, ওদের বদলে যদি কৃষ্ণ নাম হয়, ওই নাম প্রভু শুনবেন, প্রভুর তৃষ্ণার্ত কানে তৃষ্ণা মিটে যাবে। দেখছেন, ওই ভক্তি রাখাল বালকদের মধ্যে আশ্রয় গ্রহণ করল। আর যে না ভক্তি রাখাল বালকদের মধ্যে আশ্রয় নিল, এদের পরিবর্তন এসে গেল। রাখাল বালকদের পরিবর্তন কি? পরিবর্তন, একটা ছেলে বলে খেলাটা বন্ধ কইরা দে। রাঢ় দেশের ভাষা তো এরকম, খেলাটা বন্ধ কইরা দে। কেন রে খেলা বন্ধ করবো? আজকে একটা নতুন খেলা খেলবো রে। আজকে খেলার নাম জানিস? বল। আজকে খেলার নাম হলো, চুপ করে গেল। চচ্চর খেলবি না? টাংডুটি খেলবি না? কানামাচি খেলবি না? ওরে আজকের খেলার নাম হলো হরিনামের খেলা। এই তুই হরিনামের খেলা করতে গিয়ে শিখবি? আমার দাদু না একবার নবদ্বীপে গিয়েছিল, নবদ্বীপে। ওখানে একটা ছেলে হরিনাম করে, ছেলেটার নাম নাকি নিমাই। ওই ছেলেটার থেকে আমার দাদু শিখেছে, আমার দাদুর থেকে আমিও শিখে গেছি।
আরেকটা ছিল বলে এই, ওই তোর দাদুর সঙ্গে তো আমার দাদু নবদ্বীপে গিয়েছিল, কিন্তু আমার দাদু বলে ওই হরিনামের খেলা খেলতে হলে খোল লাগে না। আমরা ধেনু চড়াতে এসেছি, হাতে হাতে লাঠি আছে, খোল পাবি কোথায়? তুই কি বোকারে? এটা তো মাটির খোল, লোহার নয়। এটা টিপে দেখ, তোরটা মাটি। ভক্তমন্ডলী মাগো, এগুলো মাটির খোল, সাবধানে বাইরে আমাদের যেতে হয়, তবে অনেক সময় ভেঙেও গেছে। কেউ যদি ভাবি খোল নাই, হরিনাম করবো কি দিয়ে? এই জগতে পাঠানোর আগে গোবিন্দ খোলটা দিয়ে পাঠিয়েছে। এই খোলটার নাম দিয়েছে কি জানো? ওই দেহ খোল, দেহ খোল, দেহ খোল, দেহ খোল, এই দেহ খোল, দেহ খোল, দেহ খোল, দেহ খোল, এই দেহ খোলে হরি বল, এই দেহ খোল, দেহ খোল, দেহ খোলে হরি বল, দেহ খোল, দেহ খোল। আরেকটা ছেলে বলে আমি বলতে ভুলে গেছিলাম রে, ওই তোর দাদুর সঙ্গে তো আমার দাদুও নবদ্বীপে গিয়েছিল। আমার দাদু বলে হরিনামের খেলা খেলতে হলে করতাল লাগে না। ওই যে বাজছে করতাল, করতাল পাবি কোথায়? তুই কি বোকারে? কর তো আছে, এবার তাল দিলেই তো হবে। করে করতালি, করে করতালি, করে করতালি, করে করতালি, আয় হরি হরি বলি, করে করতালি, হরি হরি বলি, করে করতালি। ভক্তমণ্ডলী সত্যি কথা বলবো, শাস্ত্র লিখছে কি জানো? হরিনাম সঙ্গে তাল দিয়ে হরিনাম করলে হরিনামটা পূর্ণ হয়। শুনলেও তাল দিয়ে শুনতে হবে। ঘরে শোনো, বাইরে শোনো, ঘরে করো, বাইরে করো, তাল দিয়ে। এখন তাল দিই, এখন যে কাজে লেগে যায়। হ্যাঁ, সব হাতে পড়ে যায়। তাল দিই কখন মশা কামড়ে, তাল দিই। মশা কামড়ে তাল দিই। ভক্তমণ্ডলী প্রত্যেকের মধ্যে 6টা করে মশা আছে না? যে মশাগুলোর নাম দিল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অতিষ্ঠ করে মারছে না মশাগুলো? কাম একদিকে টানছে, ক্রোধ একদিকে টানছে, লোভ একদিকে টানছে, মোহ কোন দিকে যাবে? এদের হাত থেকে বাঁচবো কি করে? এই মশাগুলো মারতে পারবো না, তাড়িয়ে দিতে পারবো না, ওরা আমার সঙ্গে থাকবে। ওদের হাত থেকে বাঁচতে হলে হরিনামের সঙ্গে তাল দাও। ওই 6টা মশা তোমার চরণ তলে দাসত্ব করে। আরো কয়েকটা মশা আমাদের মধ্যে রয়ে যাচ্ছে। অহংকার মশা, আমি বাবু মশাই, আমি ডাক্তার মশাই, আমি মাস্টার মশাই, আমি রাজা মশাই। এই যে অহংকার, এই অহংকার দূর না হলে গোবিন্দের কৃপা হবে না। অহংকার কি করে দূর হবে? হরিনামের সঙ্গে তাল দাও, অহংকারে চলে যাবে। করে করো তালি, করে করো তালি, করে করো তালি, করে করো তালি, আয় হরি হরি বলি, করে করো তালি, হরি হরি বলি, করে করো তালি, হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো, হরি বলো হরি বলো, 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 ওরে তোরা কারা রে? আমার এই দিনের উপসী গর্বে হরিনামে শোনালে, হরি বল, 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 হরি বল। আছাড় খেয়ে পড়ে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোথায়? রাখাল বালকদের চরণে। শুধু পড়ে যাওয়া নয়, কি করলেন চৈতন্য মহাপ্রভু? ওদের চরণের ধুলিগুলো নিচ্ছে, গায়ে মাখছে। রাখাল বালকের চরণের ধুলিগুলো নিচ্ছে, মাথায় মাখছে। আর সেই চরণ ধুলিগুলো মাখতে মাখতে বলছে, তোরা ধন্য রে, তোরা ভাগ্যবান,
তিন দিনের উপসী কর্ণে হরি নাম শুনিয়ে দিলি, তিন দিনের উপসী কর্ণে গোবিন্দ নাম শুনে দিয়ে দিলি, তিন দিনের উপসী কর্ণে ভগবানের নাম শুনিয়ে দিলি। এই এই তোরা একানস, তোদের সঙ্গে সঙ্গী হলাম, তোদের কণ্ঠে কণ্ঠ দিয়ে আমিও বলবো রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। আরে উনি কোথায় গেলেন গো? কার কথা বলি বুঝতে পারছেন? নিতাই যিনি পিছনে পিছনে আসছিল ভাইকে ধরার জন্য, উনি কোথায়? এখন তো ভাই আর কোথাও ছুটে যায়নি, রাখাল বালকদের মাঝখানে হরিনামে মেতে গেছে। নিতাইজন কোথায়? ওই দেখুন গাছের আড়ালে লুকিয়ে গেছে। এইবারে কিন্তু নিতাইজন ছুটে এসে ভাইটাকে ধরতে পারতেন, কিন্তু নিতাইজন এই কাজটা করলেন না। কেন? নিতাইজন কি তত্ত্ব দিলেন জানেন না? আমি দাদা হয়ে যে কাজটা করতে পারিনি, সরল মনে শুদ্ধ চিত্তে রাখাল বালকেরা ওই হরিনামের মধ্যে আমার ভাইকে বেঁধে দিল। রাখাল বালকেরা যদি কৃপা না করে আমার ভাইকে আমার বাঁধতে পারবো না। যারা আমার ভাইকে বেঁধেছে ওরা যদি কৃপা করে তবে ভাইকে বাঁধতে পারে। তত্ত্বটা কি? গোবিন্দকে ডাকলেই গোবিন্দকে পাওয়া যাবে না। যারা গোবিন্দ পেয়েছে ওদের চরণ আশ্রয় করো। যারা ভাইকে বেঁধেছে ওরা কৃপা করলে ভাইকে বাঁধতে পারবো। অর্থাৎ যারা গোবিন্দ পেয়েছে ওই ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হতে পারে। এটাই আসল তত্ত্ব। নিতাই চাঁদ ঝোলা থেকে বের করেছে। মনে আছে মাকে দিয়েছিল কি বলতো? হ্যাঁ, নারকেল নাড়ু। ছেলেগুলোকে দেখাচ্ছে, দেখ দেখ দেখ, আয় নারকেল নাড়ু দেখ দেখ। হ্যাঁ, দেখবেন যে কোনো দল, ছোট দল বড় দল আছে না, যে একটা পেটুক থাকে না ওদের মধ্যে, আমার দল একটা পেটুক আছে। তবে নামটা বললে ঝগড়া হবে, বাসায় গিয়ে ঝগড়া শুরু হবে। ওই পঙ্গল যখন হবে তখন আসবে। তিনজনের খাবার একজনের খাবে, আমাকে খাবে কবে বলেছি? আমার কথা ছাড়ুন। ওই রাখাল বালকের একটা দল হয়েছে। হ্যাঁ, ওদের দলে একটা পেটুক ছেলে ছিল, একটা পেটুক ছিল। এরা তো হরিনাম করছিল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। পেটুক ছেলেটা হরিনামটা ভুলে গেছে। কেন? লক্ষ্য হয়ে গেছে নারকেল নাড়ুর দিকে। ওই পেটুক ছেলেটা কি বলছে? নারকেলের নাড়ু রে, কত বড় রে, আমি খাবো রে, কবে পাবো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। নারকেলের নাড়ু রে, কত বড় রে, আমি খাবো রে, কবে পাবো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। আরেকটা ছেলে বলে থাম, আমরা বলছি হরি বল রে, বলছি নারকেল নাড়ু। নারকেল নাড়ু কোথায় পেলি? বলে এই নারকেল নাড়ুর কথা পরে বলি, আগে বলি এ কি পাগলের মেলা রে, 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 খেলতে হরি নামের খেলা, এ কি পাগলের মেলা রে, খেলতে হরি নামের খেলা রে, পাগলের মেলা রে। সেই না ছেলেটা বলেছে কি পাগলের মেলা। বৈষ্ণব এক পাশে দাঁড়িয়ে কি বলল? এটা তিনি পাগলের মেলা, তাই কে হয় হরি নামের খেলা, হরি নামের খেলা। দেখুন, তিন পাগল না হলে হরি নামের মেলা হয় না। তিন পাগল কথায় প্রথম পাগল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ইনি কোন পাগল? গৌর প্রেমের, কৃষ্ণ প্রেমের পাগল। চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে চলেছে কৃষ্ণ প্রেমে, উনি প্রথম পাগল। দ্বিতীয় পাগল গাছের আড়ালে নিতাই চাঁদ, উনি কোন পাগল? গৌর প্রেমের পাগল। গৌরকে ফেরত যাচ্ছে,
তাহলে গৌর প্রেমের পাগল। আর তৃতীয় পাগল ওই রাখাল বালকেরা, ওরা কোন পাগল? ওরা হরিনামের পাগল। তিনি পাগলের মেলা রে, তিনি পাগলের মেলা রে, তিনি পাগলের মেলা রে, তিনি পাগলের মেলা রে, খেলতে হরিনামের খেলা, তিনি পাগলের মেলা রে, খেলতে হরিনামের খেলা, তিনি পাগলের মেলা রে। দেখুন এখানেও তিনি পাগল আছেন, নইলে এত সুন্দর হরিনামের মেলাটা হতো না। এখানে তিনি পাগল কোথায়? প্রথম পাগল আপনারা। সারাদিন পরিশ্রম করেছেন, সকাল করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন, তা না করে এক আসন আছে হরিনাম পাগল না। প্রথম পাগল আপনারা। আর দ্বিতীয় পাগল আমরা, ওই চিৎকার করে হরি বলে হরি বলে হি। পাগল না হলে কি হরিনাম করতে আসে? দ্বিতীয় পাগল আমরা। আর তৃতীয় পাগল এই কমিটি, যারা হরিসভাটা করাচ্ছে। হ্যাঁ, এটা অর্কেস্ট্রা করাতে পারতো, লোকজন বেশি হতো, ড্যান্স হাঙ্গামা দেখা, তা না করে হরিনাম করা না। তৃতীয় পাগল ওই কমিটি, যারা হরিনামটা করাচ্ছে। তো হলোটা কি? শ্রোতা, বক্তা, উদ্যোক্তা। তিনি পাগলের মেলা, তিনি পাগলের মেলা, তিনি পাগলের মেলা, তিনি পাগলের মেলা, খেলতে হরিনামের খেলা, তিনি পাগলের মেলা, খেলতে হরিনামের খেলা, তিনি পাগলের মেলা। ওই যে নারকেল নাড়ু, এই যাবি না ছেলে ধরা? না, ভয় দেখাবি না, আমি যাবো। ছেলেটা লোভ সামালতে না পেরে একেবারে নিতাই চাঁদের কাছে চলে গেছে। আর নিতাই চাঁদ ছেলেটাকে জড়িয়ে ধরে ফেলেছে। বর্তমানে লক্ষ্য করবেন, জড়িয়ে ধরা শুধু নয়, নিতাই চাঁদ কি করলো? রাখাল বালকের চরণের ধুলিগুলো নিচ্ছে, গায়ে মাখছে, চরণ ধুলিগুলো নিচ্ছে, মাথায় মাখছে। আর চরণ ধুলিগুলো মাখতে মাখতে বলছে, তোরা ধন্য রে, তোরা ভাগ্যবান। আমি দাদা হয়ে যে কাজটা করতে পারিনি, সরল মনে সত্য চিত্তে হরিনামের মধ্যে আমার ভাইটাকে তোরা বেঁধে দিলি রে। তোরা যদি কৃপা না করিস, আমার ভাইটাকে আমি বাঁধতে পারবো না। এই কথাগুলো কিন্তু মনে মনে বলছে, প্রকাশ্যে নয়। কিন্তু প্রকাশ্যে কি বলছে? এই রাখাল বালক ঠাকুর, হ্যাঁ ওই যে তোদের মাঝখানে নাড়া মাথা ধেই ধেই নাচ করছে, উনি কে জানিস? কে ঠাকুর? ও আমার ভাই রে, আমার নিজের ভাই। জানিস ওর ঘরে বউ আছে, ওর ঘরে মা আছে। বউটাকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে চলে এসেছে, বল মা কাঁদানো ভালো না ঠাকুর? দাদু বলে মা কাঁদাতে নেই, মা কাঁদালে পাপ হয়। আমার একটা কথা রাখবি বাবা। কি কথা? ও তোদের জিজ্ঞাসা করবে বৃন্দাবনে যাবো কোন কথা। তোরা একটু ওই শান্তি মনের দিকে দেখিস তো, ওটাকে মিথ্যা কথা বলা শেখাচ্ছে। দাদু বলে মিথ্যা কথা বললে পাপ হয়, মিথ্যা কথা বলা শেখাচ্ছে। আরে হোক পাপ, যত খুশি পাপ হোক, আমার নাম কি জানিস? আমার নাম নিতাই। আমি তাই, আমি পাপ নেবো, তাপ নেবো, জ্বালা যন্ত্রণা সব নিয়ে নেবো যদি একবার গৌর হরি বলে। আরে পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব আমাকে দে, কিন্তু একবার বলে দে না রে, ওই শান্তিমতি গোটাই বৃন্দাবন হবো। ও ঠাকুর বলে তো নাই দেবো, তুমি নারকেল নাড়ু দিবে তো? বলিস কিনে জলা শুদ্ধ দিয়ে দেবো, আমার কাছে যা আছে সব দিয়ে। জানেন, ছেলেটা একেবারে চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেছে, আর চৈতন্য মহাপ্রভু ছেলেটাকে জড়িয়ে ধরে ফেলেছে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা কোথায়? এতগুলো ছেলেকে প্রভু জিজ্ঞাসা করলেন না, যে ছেলেটাকে নিতাই চাঁদ শিখিয়ে পাঠালেন তাকেই কেন জিজ্ঞাসা করলেন? অনেকে ভাববে বাবা দু ভাই যুক্তি হয়েছিল এইভাবে, তার জন্য তাকেই জিজ্ঞাসা করলো। এটা নয়, শাস্ত্র অন্য কথা বলছে। শাস্ত্র কি বলছে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে কারণ। আশ্রয় করলে কোনো ভয় থাকে না, আর আশ্রয় না করলে বিপদের শেষ নাই। আবার সেই কথা এসে গেল, প্রত্যেকের আশ্রয় খুবই জরুরি। যারা আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তারপরে দিনে কখন হরিবোল হয়ে যাব, অকাল মৃত্যু হবে। আশ্রয় করলে কি হয়, আশ্রয় না করলে কি হয়? একটা আপনার বাস্তব দৃষ্টান্ত শোনাই। গভীর জঙ্গলে গরু চড়তে গেছিল, জঙ্গলের মাঝে একটা দহ ছিল, গরুটা বুঝতে পারেনি, চড়তে গিয়ে দহের মধ্যে পড়ে গেছে।
গরুটা উঠে আসতে পারছে না, কিন্তু ওখানে ডুব চড়ছে জল খাচ্ছে, ডুব চড়ছে জল খাচ্ছে। আর ওই জঙ্গলে বাঘ বাস করতো, বাঘও ঘুরতে ঘুরতে বুঝতে পারেনি ওই গরুটারই কিছুটা দূরে দহের মধ্যে বাঘটা পড়ে গেছে। বাঘটা উঠে যেতে পারছে না, সে ওখানেই ডুব চড়ছে জল খাচ্ছে, জল খাচ্ছে ডুব চড়ছে। কিন্তু বাঘটার লক্ষ্য গেলে গরু পড়েছে গো, আমার খাবার, যদি একবার মুন্ডুটা কামড়াতে পারতাম, ওরে বাবা রে। অনেকটা দূরে তো, নাগাল পাচ্ছে না, চেষ্টা কম করছে না। দেখুন স্বভাব কাকে বলে। বাঘটা মরতে চলেছে, যেন নিশ্চয় মৃত্যু, সে কথা ভাববে কোথায়? ওই যে স্বভাব, যে যেমন স্বভাব তৈরি করবে মৃত্যু অবধি স্বভাবটা রয়ে যাবে। গরুটার দিকেই লক্ষ্য, যদি একবার মুন্ডুটা কামড়াতে পারতাম। যখন নাগালের বাইরে হয়ে গেছে, ওই বাঘটা গরুটাকে বলছে, গরু, বলে কি তুইও মরবি আমিও মরবো? বলে কেন? দুজনেই দয়ে পড়ে আছি, জঙ্গলে কে বাঁচাবে? এই গরু, দুজনে যখন মরে যাবো, আমার শেষ বাসনাটা পূর্ণ কর না। গরুটা বলে, বলো বাঘ, তোমার কি বাসনা? বাঘটা বলে, এই গরু, তুই এবার মুন্ডুটা বাড়িয়ে দিয়ে আমি শেষ কামড়টা দিয়ে ফেলছি। গরুটা হাসছে, বলে, বাঘ তুমি মরবে, আমি মরবো না, তুমি মরবে। বাঘটা অবাক হয়ে গেল, আমি জঙ্গলের বাঘ, আমাকে সবাই ভয় পায়, আর তুই দুর্বল প্রাণী গরু, হ্যাঁ রে, তুই বেঁচে থাকবি, আমি মরে যাবো কেন? গরুটা কি বলছে, আমি একটা আশ্রয়ে আছি, যে গৃহে আমি পালন হয়েছি, সন্ধ্যাবেলা গৃহস্বামী দেখবে আমি ঘরে পৌঁছাইনি, আমাকে খুঁজতে বেরোবে, আর খুঁজতে খুঁজতে দেখবো আমি দহে পড়ে গেছি, আমাকে উদ্ধার করে তার ঘরে নিয়ে চলে যাবে। তোমার কোনো আশ্রয় নেই, তুমি দহেই পড়ে মরবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে ভক্তমন্ডলী ভাব। এতগুলো ছেলেকে চৈতন্য মহাপ্রভু জড়িয়ে ধরলেন না, এই ছেলেকে জড়িয়ে ধরার কারণ এর মধ্যে আশ্রয় হয়ে গেছে। কি আশ্রয়? না নিতাই আশ্রয়। নিতাই চন্দ্রের চরণে যার আশ্রয় হয়, গোবিন্দের, আমার গৌরের চরণ পেতে তার বেশি দেরি হয় না। যেমন দাপর যুগের তত্ত্ব কি ছিল, রাধারানীকে আশ্রয় না করলে গোবিন্দকে কেউ পায় না, তেমনি কলিযুগে যুগ ধর্ম যদি পালন করতে চাও, ধর্ম যদি করতে চাও, তাহলে নিতাই চন্দ্রের চরণে আশ্রয় না। নিতাই কৃপা যার হয়, গৌর কৃপা হতে বেশি দেরি হয় না। এই ছেলের মধ্যে নিতাই কৃপা হয়ে গেছে গো, তাই তো প্রভু একেই জিজ্ঞাসা করি, ওরে আমার ব্রজের রাখা, ওরে আমার বনগোপাল, তোরা বল, তোরা বল, কোন পথে যাব বৃন্দাবন? ওরে ওরে আমার হৃদয়ের রাখাল, ওরে আমার বনগোপাল, তোরা বল, কোন পথে যাব বৃন্দাবন? ও ঠাকুর, বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে বাবা, বল না কোন পথ দিয়ে বৃন্দাবন? এবং ছেলেটা পিছন ঘুরে তাকাচ্ছে, ঠাকুর নারকেল নাড়ু দিবে তো? আরে ঝোলা শুদ্ধ দিয়ে দেবো, তোকে জিজ্ঞাসা করেছে, একবার বলে দেবে নি? ও ঠাকুর, বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে বাবা, বল না কোন পথ দিয়ে বৃন্দাবন? এখন বাচ্চা ছেলেকে একটা কথা বলতে বারবার হয় না, বাচ্চা ছেলেদেরকে আবার পিছন ঘুরে তাকাচ্ছে, ঠাকুর নারকেল নাড়ু দিবে তো? আরে বলছি তো ঝোলা শুদ্ধ দিয়ে দেবো, একবার বলে দে না রে। ও ঠাকুর, এই পথে যাও তুমি, এই পথে, 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 সমুদ্র পাবে দর্শন, সমুদ্র বৃন্দাবনে পাবে দর্শন, সমুদ্র পাবে দর্শন, সমুদ্র বৃন্দাবনে পাবে দর্শন। এই পথে যাও তুমি, এই পথে, এই পথে যাও তুমি, এই পথে, এই পথে যাও তুমি, এই পথে, এই পথে যাও তুমি,
কোথায় কৃষ্ণ কে গো কে কে পথ আগলে দিলে গো জানো না কত আকুলতার এই বৃন্দাবনে চলেছি পথ ছাড়ো কে পথ আগলে দিলে এখন কে এলো জানেন নিতাই চাঁদ ছুটে এসে পথটা আগলে দিয়েছে নিতাই চাঁদ বলে আমি তোর দাদা ও নিমাই আমি তোর দাদা চৈতন্য মহাপ্রভু ভয় পেয়ে গেছে তাহলে আমাকে ফিরিয়ে নিতে এসেছে দাদা তুমি কেন তুমি কি করে এলে এখানে আর তুমি জানলেই কি করে আমি বৃন্দাবনে চলেছি নিতাই চাঁদ বলল নিমাই ভয় পাস না ভয় পাস না আমি গুরুদেবের মুখে সংবাদ পেলাম তুই সন্ন্যাস নিয়েছিস না আর সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে চলেছিস হ্যাঁ দাদা তুই বৃন্দাবনের পথটা চিনিস ভাই না চিনি না তোর মনে আছে বৃন্দাবন থেকে আমি ফিরে নবদ্বীপে ফিরেছিলাম তোর সঙ্গে মিলন হয়েছিল আমার বৃন্দাবনে যেতে হলে পথটা আমি চিনি তুই জানিস না তো আমি দেখলাম তুই একা একা বৃন্দাবনকে অনেকদিন সময় লাগলে তার সঙ্গী হয়ে অতি অল্প সময়ে তোকে বৃন্দাবনে পৌঁছে দিতে দাদা গো কৃষ্ণ কি কৃপাময় বলো কৃষ্ণ কি দয়াময় তোমাকে আমার সঙ্গী করে দিল গো দাদা হ্যাঁ দাদা তুমি বৃন্দাবনের কথা বলতে বলতে নিয়ে যাবে বৃন্দাবনে আর বৃন্দাবনের কথা শুনতে শুনতে আমি যাব সেই মধুময় বৃন্দাবন তবে শোন নিমা আমার সঙ্গে চল মাঝে মাঝে থেমে যাবি কেন থামতে বলছি জানিস বৃন্দাবনের কথা বলতে বলতে যাবো না চলার পথে থেমে যা থেমে যা চলার পথে অনিমাই থেমে যা চলার পথে থেমে যা থেমে যা চলার পথে থেমে যা বৃন্দাবনে কে আছে জানিস আছে কেশিঘাট আছে বলতে শিব আছে কেশিঘাট আছে কেশিঘাট বংশী কেশিঘাট নিকুঞ্জ কান চলার পথে থেমে যা আর কি আছে আছে স্বামী কুণ্ড আছে রাধা কুণ্ড আছে স্বামী কুণ্ড আছে স্বামী কুণ্ড রাধা কুণ্ড আছে স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলার পথে থেমে যা বৃন্দাবনে এসে গেছি ও দাদা বৃন্দাবনে এসে গেছি দাদা বৃন্দাবনে এসে গেছি নিতাই সঙ্গে যাই মরেছে ভাইটার কি মাথাটা খারাপ হলো ভাইয়ের কি মাথাটা খারাপ হলো নিয়ে এলাম শান্তিপুরে বলে বৃন্দাবনে এসে গেছি ও নিমাই দাদা এর আগে বৃন্দাবনে এসেছিলি না আসিনি চিনলি কি করে এসেই বলে বৃন্দাবনে এসে গেছি চিনলি কি করে কেন দাদা ওই যে অপ্রাকৃত যমুনা কেমন সাক্ষী হয়ে আছে যমুনা দেখে আমি ভেবে নিয়েছি এটাই বৃন্দাবন নিতাই চন্দ্র বলে যাক বাবা সুরভনী গঙ্গাকে ভাই আমার যমুনা ভেবেছে যত না চিনে আমার লাভ এতক্ষণ হয়তো চন্দ্রশেখর পালকি করে আমার মাকে নিয়ে চলেছে শান্তিপুরে ও নিমাই নিমাই দাদা যমুনাতে একটু স্নান করবি না বৃন্দাবনে এলে যমুনায় স্নান করতে হয় রে দাদা তুমি দাঁড়িয়ে যাও যমুনা একটু স্নানটা সেরে ফেলি গঙ্গাকে যমুনা মনে করে চৈতন্য মহাপ্রভু জলে নেমে পড়েছে এক গলা জলে গিয়ে পূর্ণভাবে স্নান করলো 3 দিন স্নান হয়নি আর স্নানটি সেরে তীরে উঠে
আর তীরে উঠেই চমকে গেল। কি উঠে দেখছি অদ্বৈত আচার্য। আরে তুমি তো অদ্বৈত গোসাই, হাতা কেন আইলা? 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 আমি বৃন্দাবনে যাব কেমন জানিলা? 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 কেমন জানিলা? কেমন জানিলা? কেমন জানিলা? কেমন জানিলা? আমি বৃন্দাবনে যাব কেমন জানিলা? আমি বৃন্দাবনে যাব কেমন জানিলা? ওনারা গোসাই ভোলানাথ, ও বেদ পঞ্চানন অদ্বৈত, উঠেই দর্শন করছো অদ্বৈতকে। তুমি জানলে কি করে আমি বৃন্দাবনে চলেছি? আর এত তাড়াতাড়ি তুমি এখানে এলেই না কি করে? অদ্বৈত আচার্য চিন্তা করছে, প্রভু কি জানেন না এটা বৃন্দাবন নয়? প্রভু কি জানেন না এটা যমুনা নয়? অদ্বৈত আচার্য যেই না নিতাই চাঁদের মুখের দিকে তাকিয়েছে, নিতাই চাঁদ বড় বড় করে চোখ করে বলছে, বুড়ো বলে দাও এটা বৃন্দাবন, বলে দাও এটাই যমুনা। ওই সত্যবাদী যুধিষ্ঠির হতে গেছো আর তোমার কথা শুনে ভাই যদি ছুটতে শুরু করে না, ওই তোমাকে ধরে নিয়ে যাবে না। অনেক ছলা কলা করে ভাইটাকে নিয়ে এসেছি, বলে দাও এটাই বৃন্দাবন, বলে দাও এটাই যমুনা। অদ্বৈত আচার্য দেখছো, ওরে বাবা রে, আমার তিন কাল গিয়ে এক কালে ঠিকেছে, ওনাদের প্রভুতে একদিন মিল হবে। আর মাঝপথে মিথ্যাবাদী হয়ে আমি অপরাধী হব? মিথ্যা কথা বলবো না, তাতে যা হয় হবে। অদ্বৈত আচার্য কি করলো, নিতাইচন্দ্রের চোখটা থেকে চোখটা নামিয়ে মাথা নিচু করে বলে, প্রভু এটা তো বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর, আর এটা কিন্তু যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। দাদা, দাদা গো, এ তুমি কি করেছো? বৃন্দাবনের কথা বলে আমাকে শান্তিপুরে নিয়ে এলে কেন? দাদা, তুমি তো কখনো মিথ্যা কথা বলনি, আজকে তুমি মিথ্যাবাদী হলে দাদা, তুমি আমার ভজনের পথে বাধা হয়ে গেলে দাদা, তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। নিতাই চাঁদ বলে, নিমাই মুখ সামলে কথা বল, আমি কখনো মিথ্যা কথা বলি না, আজ বলছি না, ভবিষ্যতে মিথ্যা কথা আমি কখনো বলবো না। দাদা, এখন বলবো এটা বৃন্দাবন, এখন বলবো এটা যমুনা, এই এখন বলবো এটা বৃন্দাবন, এখন বলবো এটাই যমুনা। দাদা, কোন যুক্তিতে বলবে এটা বৃন্দাবন, কোন যুক্তিতে বলবে এটা যমুনা? নিমাই, কোন যুক্তিতে বলবো জানিস? তুই তোমার পণ্ডিত ভাই, এই মূর্খ দাদার কয়েকটা প্রশ্নের উত্তর দিবি না? আচ্ছা বলতো নিমাই, বাড়ি দকি বাড়ি ছাড়ে দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেমী প্রীতি ছাড়া রহে, প্রীতি ছাড়া রহে, প্রেমী কি প্রীতি ছাড়া রহে, প্রেমী কি প্রীতি ছাড়া রহে, ছাড়া রহে কি কারো, ওরে মেঘ ছাড়া জল রহে কি কারো, ছাড়া জল রহে কি কারো, মেঘ ছাড়া জল রহে কি কারো, স্বামীর জ্যোতি হয় অকারণ, মেঘ ছাড়া জল রহে কি কারো, জ্যোতি হয় অকারণ, মেঘ ছাড়া জল রহে কি কারো। আচ্ছা নিমাই, মেঘ ছাড়া কি জল থাকে? দাদা, মেঘ ছাড়া তো জল থাকে না, এই তোমার পণ্ডিত ভাই। আচ্ছা, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, আলো ছাড়া কি বিদ্যুৎ চমকায়? না দাদা, আলো ছাড়া তো বিদ্যুৎ চমকায় না, এই তোমার পণ্ডিত ভাই। আচ্ছা নিমাই, ওই প্রেম কি প্রীতি ছাড়া থাকে? দাদা, সেটা কেমন প্রেম যে প্রেমে প্রীতি নেই? প্রেম মানেই প্রীতি থাকবেই। নিমাই রে, এরা যেমন পরস্পর পরস্পরকে ছেড়ে থাকে না, এরা যেমন পরস্পর পরস্পরকে ছেড়ে থাকতে পারে না, আমি বলবো এটাই বৃন্দাবন, আমি বলবো এটাই যমুনা। কেন জানিস? ওই তোমার দলে দেখা মধুর বৃন্দা বন শেখা,
শাস্ত্রে উল্লেখ আছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় নববৃন্দাবন। আচ্ছা আপনারা বিচার করে বলুন তো, যার নামে বৃন্দাবন হয় তিনি স্বয়ং যেখানে, সেটা কি বৃন্দাবন হবে না? নিমাইকে বলতে বাধ্য হলো আজকে, দাদা আমি পণ্ডিত হতে পারি, আমি তর্কে তোমাকে হারাতে পারলাম না, আর পারবো না কোনোদিন। ভালো করেছো দাদা, আমাকে নিয়ে এসেছো, ভালো করেছো, বেশ করেছো তুমি। কিন্তু দাদা মায়ের কথা বড় মনে পড়ছে, মা কেমন আছে? মা ভালো আছে তো? নিতাই তো এটাই চাইছিলেন, নিজের মুখে বলতে হলো না। যেই না বলেছে মা কেমন আছে, নিতাই চাঁদ কি বলছে, নিমাই তুই জানিস না মা কেমন থাকবে? তোর অনুভব নেই তোকে ছেড়ে মা কেমন থাকতে পারে? জানিস নিমাই তোর জন্য মা আত্মহত্যা করতে গিয়েছিল, জানিস নিমাই তোর জন্য মা মরতে গিয়েছিল। দাদা কি বললে? আমার জন্য আমার মা মরতে গেছিল? আমার মা আমার জন্য আত্মহত্যা করতে গেছিল? আমি তেমন ছেলে হব না গো দাদা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যাবো। নিতাই চাঁদ এটাই চাইছিল, নিজের মুখে বলতে হলো না। যেই না বলেছে মায়ের কাছে যাবো, মায়ের কাছে নিয়ে চলো। অদ্বৈত আচার্য নৌকা নিয়ে বসেই ছিল তো, দুই ভাই নৌকায় চড়েছে, হই হই করে গঙ্গা পার হচ্ছে। আর গঙ্গা পার হয়ে যেই না শান্তিপুরের মাটিতে পা দিয়েছে, ভক্তমন্ডলী মা গো, আজকে শান্তিপুরে এক তো ভক্তের সমাগম হয়েছে না, নবদ্বীপ থেকে তো এসেছে, নীলাচল থেকেও এসেছে, অগ্রদ্বীপ থেকে এসেছে, বর্ধমান থেকে এসেছে, নানা গ্রাম থেকে এসেছে প্রভুর দর্শন করতে। ওখানে ভক্তের হাট বসে গেছে। আর সেই না প্রভু শান্তিপুরের মাটিতে পা দিয়েছে, এক ভক্ত বলছে আমাদের প্রভু এসে গেছে, প্রভু এসে গেছে। আবার এক ভক্ত বলছে না গো আমাদের নবদ্বীপের চাঁদ এসেছে, নবদ্বীপের চাঁদ এসেছে। আবার এক ভক্ত বলছে না গো আমাদের হরি বলা এসেছে, হরি বলা নিতাই গৌর হরি বল। সচিমা যেই না শুনল, ওই যে পালকি করে চন্দ্রশেখর সচিমাকে শান্তিপুরে নিয়ে এসেছে, সচিমা যেই না শুনল আমার নিমাই এসেছে, নিমাই তুই এলি বাবা। মায়ের কণ্ঠ পেয়ে নিমাইকে স্থির থাকতে পারে, মায়ের কাছে চলে যাচ্ছে, মা গো বাবা নিমাই রে, ও মা বাবা নিমাই, মা নিমাই রে, মা গো। যেই না মায়ের কাছে গেল, সচিমা নিমাইকে জড়িয়ে ধরে গেল। ভক্তমন্ডলী মা, সচিমা এখনো নিমাইকে দেখেনি, দেখলে কি হবে জানি না। কেন দেখেনি? দেখতে পেলে তো দেখবে। সচিমাকে অন্ধ দেখতে পাননি কেন? চোখে এত জল ঝরছে মায়ের, চোখের জলে চোখ দুটো ভরে গেছে, মা কিছু দেখতেই পাইনি। নিমাইয়ের কণ্ঠেশ্বরকে অনুমান করে নিমাইকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে সচিমা কি করলো, নিমাইয়ের সর্বাঙ্গে হাত বুলোচ্ছি। আর হাত বুলোতে বলছো, নিমাই কত শুকিয়ে গেছিস বাবা, দেহটার কি হাল করেছিস, 3 দিন কিছু খাসনি নিমাই। সচিমা নিমাইয়ের সর্বাঙ্গে হাত বুলোতে বুলোতে সেই না নিমাইয়ের মস্তকে হাত দিল, চমকে গেছে। নিমাই ওরে কে তোরে মুড়ালো মাথা, পরালো তোমার তিন কাঁথা, ওরে মুড়ালো মাথা, পরালো তিন কাঁথা। ওরে তার মনে কি দয়া মায়া না, ওরে তার মনে কি দয়া মায়া না, ওরে তার মনে কি দয়া মায়া না, ওরে তার মনে কি দয়া মায়া না। ওরে এমন তোরে কে করেছে, এমন তোরে কে করেছে, তার কি নয়ন নাই রে বাপ, এমন তোরে কে করেছে, তার কি নয়ন নাই রে বাপ, এমন তোরে কে করেছে। নিমাই বলে, মা তুমি আত্মহত্যা করতে গেছিলে?
সে শিক্ষা তুমি আমাকে দিয়েছো। তুমি মরতে গেছিলে, তুমি কাঁদছো মা, তুমি কেঁদো না। আমি তোমাকে আত্মহত্যা করতে দিতে পারি না, আমি তোমাকে মরতে দিতে পারি। সে শিক্ষা তুমি আমাকে দিয়েছো। দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। সচিমা বলে, নিমাই কোথায় যাচ্ছিস? একটু বলে যা। আমি গঙ্গা যাব। গঙ্গা কেন যাবি? এই দণ্ড কমণ্ডল বিসর্জন দিয়ে দেবো। আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করবো মা। আমার জন্য তুমি মরতে গেছিলে, এই দণ্ড কমণ্ডল বিসর্জন দিয়ে সন্ন্যাস ধর্ম ত্যাগ করে মা আবার আমি সংসার ধর্ম পালন করব। কিন্তু আমি তোমাকে মরতে দিতে পারি না। সচিমা বলে, নিমাই রে, তুই আমাকে চিনতে ভুল করলি বাপ, তুই আমাকে চিনতে পারলি রে। কুপুত্র যদি হয়, কুমাতা কদাপি নয়। কুপুত্র হতে পারে, মা শুধু মা হয়, মা কখনো কু হয় না। নিমাই বাবা, তোর মুখে তো শুনেছি কোন ছেলে যদি পিতার মৃত্যুর পরে পিণ্ড দেয় না, তার জন্য কি হয়? তার 7 পুরুষ উদ্ধার হয়, তুই তো বলতিস। আবার নিমাই তোর মুখে শুনেছি কোন ছেলে যদি একবার গৃহত্যাগী হয়ে প্রকৃত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে। 7 পুরুষ মাতৃকুল, 7 পুরুষ পিতৃকুল। নিমাই, যে 14 পুরুষকে তুই গোলকগামী করতে চলেছিস, আমি মা হয়ে সেই 14 পুরুষটিকে নরকগামী করব না রে। না, সে মা আমি তোর নই রে। তুই সন্ন্যাস নিয়েছিস বলে আমি মরতে যাইনি, ঘর থেকে বেরিয়ে গেছিস বলে মরতে যাইনি। কেন মরতে গেছি জানিস? কেন মা? ভয়ে। ভয়ে? কার ভয়ে? তোর ভয়ে। আমাকে ভয় পাও? পাবো না। তুই যদি প্রথমভ্রষ্ট হয়ে যাস, তুই যদি সংকল্পচ্যুত হয়ে যাস, তুই যদি সত্যভ্রষ্ট হয়ে যাস, যে 14 পুরুষকে গোলকগামী করতে চলেছিস, যদি কেউ প্রথমভ্রষ্ট হয়, তার 14 পুরুষ নরকগামী হয়ে যায়। তার বিনিময় যে পথ অবলম্বন করেছিস পথ রক্ষা করতে, মাত্র তো 24 বছর বয়স। তুই দেখতে কত সুন্দর, তুই জানিস নিমাই? তোর মতো রূপ ত্রিজগতে আর আছে? দেখাতে পারবি না? পারবি নিমাই এই বয়সে সন্ন্যাস ধর্ম রক্ষা করতে? পারবি নিমাই ভজনের পথ উজ্জ্বল করতে? এটা কলিকা, কলি ভজনের পথে বাধা হবে। পারবি নিমাই এই কলির সঙ্গে লড়াই করে জয়ী হতে? তুই যদি প্রচুরভ্রষ্ট হয়ে যাস বাবা, আমি ভয় পাই। নিমাই বলে, মা তুমি কেঁদো না, আমার বিশ্বাস আমি ভজনের পথ উজ্জ্বল করব। আমার বিশ্বাস আমি সন্ন্যাস ধর্ম রক্ষা করব। আমার বিশ্বাস মাগো, আমার বিশ্বাস আমি কলির সঙ্গে লড়াই করে মাগো আমি জয়ী হতে পারব। তবে মা, তুমি যদি কৃপা করো, তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, ও মা, আমি কলির সঙ্গে লড়াই করে জয়ী হতে পারব। পাগল ছেলে দেখেছ অনিমাই? এই, আমি তোকে আশীর্বাদ করবো না তো কে আশীর্বাদ করবে ভাই? আমি তোর মা, আমি তোকে আশীর্বাদ করবো না তো কে আশীর্বাদ করবে? এই, সঙ্গে সঙ্গে সচিমা কি করলো? নিমাইয়ের মাথাতে হাত দিয়ে দিল। আর নবদ্বীপ থেকে যারা এসেছে, সচিমা তাদেরকে ডাকছে, নবদ্বীপবাসী এসো। এই দেখো, নিমাইয়ের মাথায় হাত দিলাম। আর তোমাদের সামনে আমি একদিন মরতে গেছিলাম না নবদ্বীপে, মনে আছে? আমি আত্মহত্যা করতে গেছিলাম না, মনে আছে? আজকে দেখো আমি সবার মাঝে নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। নিমাই যেন সন্ন্যাস ধর্ম রক্ষা করতে পারে, নিমাই যেন ভজনের পথ উজ্জ্বল করতে পারে। আজকে নিমাইকে আশীর্বাদ করছি, নিমাই আমার কলির থেকে লড়াই করে যেন জয়ী হতে পারে। আমি নিমাইকে আশীর্বাদ করি। নিমাই আমার কলির সঙ্গে লড়াই করে
যেন জয়ী হতে পারে। নিমাই বলে, মা ও মা, আমি ধন্য মা, আমার মতো ভাগ্যবান জগতে কেউ আছে বলো না? তোমার মতো মা পেয়েছি আমি, আমার মতো মা কারো নেই। তুমি আদেশ দিলে মা, হ্যাঁ তুমি আমাকে আদেশ দিয়েছো, আর চিন্তা নেই, এইবার বৃন্দাবনে যাবো। ও মা, আর তো তোমার আপত্তি নেই বৃন্দাবনে যেতে? আমি যে বৃন্দাবনে যাব, আর আপত্তি আছে? আপত্তি আছে নি মাই? বৃন্দাবনে যাস না, তুই সন্ন্যাস নিয়েছিস, ঘরে ফিরতে বলবো না, তুই তার ঘরে যাবি না রে মা। বৃন্দাবনে চলে গেলে অনেক দূর, আমি খবর পর্যন্ত পাবো না। ওরে, তোকে চোখে দেখতে নাই বা পেলাম, আমি কানে জেনে শুনতে পাই তুই ভালো আছিস, তাই আমার ইচ্ছা তুই নীলাচলে চলে যা। তুই নীলাচলে চলে যা। নিমাই, নীলাচলে থাকলে কি হবে জানিস? নবদ্বীপ থেকে কত ভক্ত যাবে, জগন্নাথের রথ দেখতে যাবে না? আর রথ দেখতে গিয়ে তোর সঙ্গে ওদের দেখা হয়ে যাবে। আর ওরা যখন ফিরে এসে বলবে, সচি তুমি কেঁদো না, তোমার নিমাই ভালো আছে। সচি তুমি কেঁদো না, তোমার নিমাই আনন্দ আছে। নিমাই রে, তোকে চোখে দেখতে নাই বা পেলাম, চোখের থেকে নাই বা হলো, আমি কানে যেন শুনতে পাইতে ভালো আছে। তাই নিমাই, আমার ইচ্ছে বাবা তুই নীলাচলে চলে। মা, ও মা, তোমার আদেশ আমি পালন করবো, নীলাচলে থাকবো মা। আরেকটা কথা রাখবি নি মা? বলো মা, তোমার কথা না রেখে তো ভজন পূর্ণ হবে না। সন্তান যদি মায়ের কথা না রাখে তার ভজন হতে পারে না। বলো কি কথা? যার কথা কখনো ভুলবো না নিমা, ভুলবে না বঙ্গের মানুষ, ভুলবে না ভারত ভূমির মানুষ, ভুলবে না বিশ্ববাসীর মানুষ। ভুলে গেছিস তুই বিষ্ণুপ্রিয়াকে? খুব বুদ্ধিমতী মেয়ে রে, খুব বুদ্ধিমানতা। আমি যখন পালকিতে চড়েন এই শান্তিপুরে আসছিলাম, কত বুদ্ধি তা, একবারও বলিনি আমিও যাব মা, আমিও যাব। তুই তার স্বামী, তুই তার পতি, স্ত্রীকে ইচ্ছে করে না একবার দেখা করতে? স্বামী চিরকালের জন্য সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, স্ত্রীর তো বাসনা হয় একবার স্বামীর সঙ্গে দেশ শেষে দেখাতে করবে, কিন্তু না না, বুদ্ধিমতী নেই। আমি যখন পালকিতে চড়ে এখানে আসছিলাম, দূরে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে, আর কি বলছিল জানিস? মা গো মা, আমি যাব না, আমি গেলে আমার স্বামীর সন্ন্যাস ধর্মে ক্ষতি হবে। মা, তোমার ছেলেকে তুমি দেখে এসো। তোমার ছেলেকে তুমি দেখে। নিমাই রে, সত্যিকারের তোকে ভালোবাসি, তাই আমি বলছিলাম বিষ্ণুপ্রিয়া কোন দ্রব্য যদি পাঠিয়ে দেয় নীলাচলে কারো হাতে, ওটাকে তুই গ্রহণ করবি। নিমাই বলে না, পারবো না। কেন? আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, তুমি ভুলে গেছো? সন্ন্যাসী ধর্ম নয় স্ত্রীর কোন দ্রব্য গ্রহণ করা। আমি প্রথভ্রষ্ট হব, আমি সংকল্পচ্যুত হব, আমি সত্যভ্রষ্ট হব। আমার স্ত্রীর দ্রব্য মা আমি গ্রহণ করতে পারবো না। সচিমা বলে, নিমাই, সন্ন্যাস কাকে বলে তুই জানিস? ঘর থেকে বেরিয়ে গেলে কি সন্ন্যাসী হওয়া যায় বাপ? ঘর থেকে তো অনেকে বেরিয়ে গেছে, কিন্তু সন্ন্যাসী হতে পারে না। সন্ন্যাস কাকে বলে তুই জানিস? সম্যক ন্যাস করে যে তাকে বলে সন্ন্যাসী। কতটুকু ত্যাগ করেছিস তুই? ঘর থেকে বেরিয়ে গেছিস, এইটুকু ত্যাগ। আর যিনি ঘরে থেকে এত বড় ত্যাগ স্বীকার করে সন্ন্যাসী হয়ে বসে আছে, নিমাই
বিষ্ণুপ্রিয়ার কথা দুটো বলবো, সহ্য করতে পারবি? হ্যাঁ, ওই দরজাটা খুলে রাখবো, দরজাটা বন্ধ করো না। জানিস রে মা, যে দরজাটা তুই গৃহ থেকে চলে এসেছিস, আজও সে দরজাটা বন্ধ হয়নি রে। যদি কেউ দরজাটা বন্ধ করতে চায়, বিষ্ণুপ্রিয়া দুপায়ে ধরে বলে আমি তোমার পায়ে পড়ি, দরজাটা বন্ধ করে দিও না, দরজাটা খুলে রাখো। কেন খুলে রাখতে বলে জানিস? তার উদ্দেশ্য, বিষ্ণুপ্রিয়া বলে ওগো, এই দরজা দিয়ে প্রভু আমার গৃহ থেকে চলে গেছেন, আবার যদি কোনোদিন এই দরজা দিয়ে প্রভু আমার গৃহে ফিরে, তোর আসার পথ যে দরজাটা যে এখনো খুলে রেখেছে নিমাই, এখনো দরজাটা বন্ধ করে দিবি নিমাই। আর শুনবি, আর শুনবি, যে বসনটাই তুই তোকে রেখেছিস মনে আছে? স্নান করলে ভিজা বসনটা ত্যাগ করে না, শুকনো বসন পড়ে। বিষ্ণুপ্রিয়া বসনটা কিন্তু তার অঙ্গে আছে। হ্যাঁ, স্নান করে, তোর কথা ভাবতে ভাবতে বসন পরিবর্তনের কথা ভাবে না, কখন যে তার ভিজা বসনটা অঙ্গেই শুকনো হয়ে গেছে সে জানে না রে নিমাই। একই বছরে স্নান করে, ভিজা বসনটা তোর কথা ভাবতে ভাবতে কখনো অঙ্গেই শুকনো হয়ে গেছে। আর শুনি নিমাই, বিষ্ণুপ্রিয়ার কথা বলে শেষ করা যায় না। অনিমাই, বিষ্ণুপ্রিয়া কি করেছে জানিস? মাটির একটা ঘট তৈরি করেছে। মাটির ঘট তৈরি করে কি করেছে জানিস নিমাই? তোর নাম করে করে, তোর নাম করে করে একটা একটা করে আতব তন্ডুল রাখে, আতব চাল। আরে আর আতব চাল রেখে 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 যখন ওই ঘরটা পূর্ণ হয়, ওই পূর্ণ আতর চালগুলো কি করে জানিস? তোর নাম করে রাখা আতর চালগুলো তিনটে ভাগ করে নিবাই। তিনটে ভাগ করে কি করে? একটা ভাগ দেয় হরি সভাতে, আর একটা ভাগ দেয় বৈষ্ণব সভাতে, আর যে একটা ভাগ থাকে ওটা নিজে রান্না করে, সেই রান্না তোর নামে নিবেদন করে, সেই প্রসাদ সকলকে বিতরণ করে, অবশেষে যেটুকু থাকে ও নিজে গ্রহণ করে। অবশেষে যেটুকু থাকে ও নিজে গ্রহণ করে। আর শুনবি বাবা, বিষ্ণুপ্রিয়ার কথা বলে শেষ করা যায় না। হনুমান, যে পাদুকা জোড়া রেখে এসেছিস মনে আছে? তোর পাদুকা জোড়া বক্ষণে বিষ্ণুপ্রিয়া সবসময় কি বলে জানিস? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আমার শয়নে গৌর, স্বপনে গৌর, নয়ন তারা, আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে
কোনো অপরাধ হবে না। আমি তোর মা, তো তোর ক্ষতি আমি চাই না। বিষ্ণুপ্রিয়া কোন দ্রব্য পাঠিয়ে যদি দেয় নীলাচলে কারু হাতে, ওটাকে গ্রহণ করিস। মা গো, তোমার আদেশ আমি পালন করবো। বিষ্ণুপ্রিয়া কোন দ্রব্য যদি পাঠিয়ে দেয় আমার জন্য কারু হাতে, আমি গ্রহণ করব। ভক্তমণ্ডলী মা, মায়ের আদেশে, শচী মায়ের আদেশে এখনো বিষ্ণুপ্রিয়া পাঠায়। কবে জানেন? রথের আগে যাবেন নীলাচলে। কোথা হতে পাঠাই জানেন? কলকাতা পানিহাটি রাঘব ভবন। ভালো করে শুনবেন কথাগুলো। কলকাতা পানিহাটি রাঘব ভবন এবং কলকাতা পাটবাড়ি যুক্ত হয়ে হাওড়া স্টেশনে ট্রেনের দুটো বগিকে রিজার্ভ করা হয়। দু বগি যায় রথের আগে, যেটা আমরা সবাই জানি রাঘবের ঝালি। দর্শন করতে চান, রথের আগে যাবেন, দেখবেন রাঘবের ঝালি। এটা বিষ্ণুপ্রিয়ার পাঠানো দ্রব্য। অত্যাপি সেই লীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবান জীবে দেখি ঘরে। মা গো, আর দেরি করো না, বড্ড খিদে পেয়েছে, 3 দিন কিছু খাইনি। সচিমা বলে, নিমাই যা যা খেতে ভালোবাসিস আমি রান্না করেই তো রেখেছি বাপ। তুই তো বলিস আমার রান্না না খেলে নাকি তোর পেট ভরে না। ঠিক বলেছো মা, তোমার রান্না না খেলে আমার পেটই ভরে না। কিন্তু নিমাই রে, আজকে না হয় রান্না করে তোকে দিচ্ছি, কালকে তোকে রান্না করে কে খাওয়াবে বাবা? নিমাই বলে, সচিমা তুমি আছো তো? ও মা, তুমি আছো, তুমি খাওয়াবে? পাগল ছেলে দেখেছো? তুই থাকবি নীলাচলে, আমি থাকবো নবদ্বীপে, আমি রান্না করে দেবো কি করে? নিমাই বলে, মা আমি তোমাকে কথা দিলাম, আমি 4টা জায়গায় সব সময় থাকবো। কোন 4 জায়গায়? প্রথম থাকবো তোমার রন্ধনে, সচিমায়ের রন্ধনে। তুমি রান্না করে যে মুহূর্তে আমাকে ডাকবে মা, সেই মুহূর্তে আমি তোমার সামনে এসে গ্রহণ করব। শুধু তুমি কেন মা, তোমার মতো মনোবৃত্তি নিয়ে কোনো মা যদি আমাকে এইভাবে ডাকে, আমি সেই মায়ের সামনে গিয়ে গ্রহণ করে আসব। এত বড় কথা দিলাম। প্রথম থাকবো সচিমায়ের রন্ধনে, দ্বিতীয় থাকবো সেবাস অঙ্গনে। বৈকুণ্ঠ লক্ষ্মী যদি ভিক্ষা করে অভাব হবে না কখনো শ্রীবাসের ঘরে। দ্বিতীয় থাকবো সেবাস অঙ্গনে, তৃতীয় থাকবো নিত্যানন্দ নর্তনে। আমার দাদার মতো হরিনামে কৃষ্ণ নামে যে নর্তন কীর্তন করবে, ওই নর্তনের মধ্যে থাকবো। আর চতুর্থ থাকবো রাঘব ভবনে। যে কথা একটু আগে প্রকাশ করলাম, রাঘবের ঝালি। মা দেরি করো না, বড্ড খিদে। সচিমা বলে, নিমাই তোর একার খিদে? দাদাও পিছনে পিছনে গেছে, তাকেও ডাক। 2 ভাইকে আমি তোদের বদনে প্রসাদ তুলে দিই। মায়ের কি আনন্দ, 2 ভাই মায়ের সামনে এসে বসেছে। নিতাই চাঁদ গৌর সুন্দর। মায়ের সচির রান্না ভোগ লেগেছে গোবিন্দের, সেই প্রসাদ 2 ছেলের বদনে তুলে দিচ্ছে। আর প্রসাদ পেতে পেতে চৈতন্য মহাপ্রভু বলে, মা গো কি তৃপ্তি মা, কি আনন্দ, কি শান্তি। একে তোমার রান্না, তারপরে গোবিন্দের ভোগ লেগে প্রসাদ, কি অমৃতময়। আর থাক, আর থাক, আর দিও না মা, একবারই গলা অবধি হয়ে গেছে। নিমাই ভাবছে একবার বিশ্রাম করবো, সেবা তো হলো। নিতাই চাই বুঝতে পেরেছে, নিমাই বিশ্রাম করবি? হ্যাঁ দাদা, কিন্তু আমার প্রতিজ্ঞাটা পূর্ণ করবি না? প্রতিজ্ঞা, আমি মায়ের পাশে প্রতিজ্ঞা করেছিলাম তোকে মায়ের কোলে বসাবো রে। তুই একবার মায়ের কোলে বস, তবে তোমার প্রতিজ্ঞাটা পূর্ণ হবে। সচিমা কি বললো, নিতাই ও একা কেন বসবে রে? তুই তোমার বড় ছেলে, তোরা 2 ভাই আমার কোলে বস, আজ আমার কোলটা আলো হয়ে যা। মায়ের কথা মতো নিত্যানন্দ এবং গৌর সুন্দর যেই না মায়ের কোলে বসেছে, 2 ভাইয়ের মিলনে মায়ের কোলটা আলোয় আলোকিত হয়ে গেল। ভক্তমণ্ডলী মা গো, আবার বলি, যতবার আসবো ততবার বলবো, এই কীর্তনের মিলনের পরে যে এটা অভ্যাস করেছে অনেকেই, যে কীর্তনের কাছে এসে একটা ভজন গান করো, এটা কখনো করবেন না। প্রত্যেক, আমি বারবার মনে করে দিচ্ছি, অনেকবার বলে গেছি আপনাদের। কারণ যেটা আস্বাদন করলেন এতক্ষণ ধরে মাগো,
এটাকে ঢেকুর তুলুন, স্মরণ করুন, নিতাই গৌরের দর্শন পাবেন। আর একটা ভজন শুনতে গিয়ে যে মনটা তৈরি হয়েছে, এই মনটা তখন থাকবে না, দূরে সরে যাবে। আর ক্ষমা করবেন, এই অনুরোধটি আমাকে করবেন না। মায়ের কোলে নিতাই গৌরের মিলনে ভক্তরা গাইতে শুরু করলো। দেখো মায়ের কি ভাগ্য, আজ মায়ের কোলে বসলো ছেলে আমাদের গৌরা